আসসালামু আলাইকুম। অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের অ্যাকাউন্টিং সিস্টেম অ্যান্ড স্পেশাল জার্নালের 4 নম্বর ক্লাস করব। এর আগে আমরা 3টা ক্লাস করছি। এই চ্যাপ্টারটা 4টা ডিপার্টমেন্টে আছে। যারা পরীক্ষার্থী শর্ট টাইমের মাঝে মাঝে বইটা আর কি শেষ করতে চাচ্ছেন, তারা ইচ্ছা করলে এখানে ভর্তি হয়ে ভিডিওগুলো দেখে দেখে শর্টকাট টেকনিক ব্যবহার করে আপনি আপনার বইটা শেষ করতে পারবেন। কারণ আমি যে স্পেশাল জার্নাল করাচ্ছি, আপনি স্পেশাল জার্নাল নিয়ে বসে থাকবেন না। আমি তো এটা করাচ্ছি, আপনি এটার পাশাপাশি অন্য অন্য চ্যাপ্টারের যে ভিডিওগুলো আছে সেগুলো বাসায় বসে বসে দেখে নেবেন। ক্লাস কিছুক্ষণের মাঝে শুরু করে দেবো। আপনারা যারা লাইভে আছেন তারা একটু কষ্ট করে শেয়ার মেনশন করবেন, যাতে অন্যরা ওই ক্লাসটা দেখে উপকার পায়। আমিও আপনার শেয়ার করে দিচ্ছি, যাতে পরবর্তীতে ক্লাসটা সেভ থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রবলেম 4 করব। প্রবলেম 4 এটা অ্যাকাউন্টিং 2014 সালে আসছিল অঙ্কটা। আগের 3টা ক্লাস যদি করা থাকে তাহলে আজকের ক্লাসটা সহজে আপনারা বুঝতে পারবেন। এখানে বলতেছে দা চার্ট অফ অ্যাকাউন্ট অফ এলআর কোম্পানি ইনক্লুডস দ্য ফলোইং সিলেক্টেড অ্যাকাউন্ট। এলআর একটা কোম্পানির নাম, তারা নিচের হিসাবগুলো রাখে। অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি, বিভিন্ন হিসাব আছে এখানে, মোটামুটি 9টা হিসাব আছে। এই হিসাবগুলো তারা রাখে। প্রশ্নে এটা দেওয়া আছে যে এই চার্টটা দেওয়া আছে, এই হিসাবগুলো তারা তাদের হিসাবের বইতে হিসাব রাখে। ইন জুলাই, জুলাই মাসে কি ঘটছে? দ্য ফলোইং সিলেক্টেড ট্রানজাকশন ওয়ার কমপ্লিটেড, নিচের কিছু লেনদেন ঘটছে। অল পারচেজ এন্ড সেলস ওয়ার অন অ্যাকাউন্ট, এনে যা বিক্রয় হয় ক্রয় হয় সব হারে হয়, নগদে কোনো ক্রয় বিক্রয় হয় না। তারা আরো বলতেছে মার্চেন্ডাইজ সোল্ড ওয়াজ 70% অফ দ্য সেলস প্রাইস। মাল যে বিক্রি করি, আপনার 1 লাখ টাকা যদি বিক্রি করি বা 100 টাকা যদি একটা বিক্রি করি, 70 টাকা হলো খরচ হয়। এই তথ্যগুলো প্রশ্নে বলে তারা অনেকগুলা লেনদেন দিচ্ছে, দিয়ে বলছে ইনস্ট্রাকশনে জার্নালাইজ, জাবেদা তৈরি করো। দ্য ট্রানজাকশন অ্যাবভ ইন পারচেজ জার্নাল, সেল জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল। তারা বলছে এগুলা থেকে পারচেজ জার্নাল নিবা কিছু, সেলস জার্নালে কিছু নিবে, এবং জেনারেল জার্নাল যেগুলো পারচেজ সেল ছাড়া অন্য কোনো হিসাব যদি থাকে, লেনদেন থাকে, সাধারণ জাবেদা তৈরি করবে। পারচেজ জার্নালে কি কি হবে ঘরগুলো, তারা এইগুলা বলে দিচ্ছে। পারচেজ জার্নাল করার জন্য এই ঘরগুলো ব্যবহার করো। আচ্ছা, আমাকে পারচেজ জার্নাল সেলস জার্নাল করতে বসে। আপনি যদি আগে 2টা ক্লাস করে থাকেন তাহলে আপনারা পারচেজ জার্নাল সেলস জার্নাল মোটামুটি ধারণা আছে। যদি না থাকে এতে কোনো ক্ষতি নাই। না থাকলে আমি এখন আপনাকে শিখিয়ে দিব। ছোট বাচ্চাও পারবে, ক্লাস 5-এর বাচ্চাও পারচেজ জার্নাল সেলস জার্নাল পারবে, কারণ কিছু শর্টকাট টেকনিক আমরা ব্যবহার করি। প্রবলেম 4, পারচেজ জার্নালের জন্য আমাদের ঘর করতে হয় 6টা। আপনাদের মাঝে যদি অঙ্ক নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট করতে পারবেন বা হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার অঙ্কটা বুঝি নাই, আমাকে আবার একবার বুঝাই দেন। আর যারা হলো আপনার লাইভে আছেন, তারা তারা একটু, যখন আমি ক্লাস করাবো আপনারা একটু কাইন্ডলি বলবেন যে বুঝলে বলবেন ইয়েস বুঝতেছি স্যার, এরকম কিছু একটা বলবেন। আর না বুঝলে বলবেন স্যার বুঝি নাই। তাহলে আমি জিনিসগুলা কম রিপিট করবো, বেশি রিপিট করবো না। সেল জার্নাল,
এখন এগুলো তো আমরা জানি, ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, আদার অ্যাকাউন্ট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, এগুলো ডেবিট পাস। আর অ্যাকাউন্টস পেবল ক্রেডিট, গড়গুলো আগে শেখা আছে আমাদের। ডেট, অ্যাকাউন্ট টাইটেল, রেফারেন্স, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি সেলস ক্রেডিট। এই ঘরগুলো যদি আপনার জানা না থাকে কোনো সমস্যা নাই, আপনারা এক কাজ করবেন, এই ঘরগুলো আগের যে ক্লাসগুলো হইলো এই ক্লাসগুলো একটু দেখে নেবেন, দেখলে এই ঘরগুলো নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না। এখন আমরা প্রশ্ন পড়ব আর কোনটা কোন জায়গায় আসবো সেটা শিখে নিব। প্রশ্নে লেখা আছে পারচেস, পারচেস দেওয়া থাকলে পারচেস জার্নালে আসতে হবে, আসবে। তার মানে পারচেস জার্নাল কোনটা, 1 নাম্বারে যেটা আছে ওইখানে আসবে ওটা। এরপরে দেওয়া আছে 2 তারিখ রিসিভ ফ্রেট, পারচেস এবং সেল গুলো আমরা আনবো শুধু, 2 তারিখ এটা আমাদের আসবে না। এরপর 3 তারিখ মেড সেল, সেলস হলো সেল জার্নালে আসবে। 5 তারিখ পারচেস, পারচেস হলো পারচেস শব্দ দেওয়া থাকলে 5 তারিখ আসবে পারচেস জার্নালে। রিসিভ ক্রেডিট এটা আমাদের আসবে না, পারচেস আর সেল গুলো আমরা শুধু আনবো, মানে 8 তারিখ এটা আসতেছে আমাদের। এরপর আচ্ছা আমি আপনাদের বোঝার জন্য আরেকটা অন্য টেকনিক ব্যবহার করতেছি, দাঁড়ান। 1 2 3 5 8 13 15, তারপরে হলো 16 18 তারিখগুলো লিখে ফেলতেছি, 18, তারপরে হলো 22 26 28 30, এরকম তারিখ দেওয়া আছে মোটামুটি। 3 3 6 3 9 9 3 12 13টা তারিখ দেওয়া আছে। প্রথম তারিখে লেখছে পারচেস, পারচেস শব্দ দেওয়া আছে না, তাহলে এটা এই জায়গায় আসবে, পারচেসের ঘরে আসবে। 2 তারিখেরটা কথা তো শোনা যাচ্ছে নাকি? রিসিভ রেট এটা আমাদের পারচেসও না সেলসও না। 3 তারিখেরটা হলো সেলস লেখা আছে, মেড সেলস, তাহলে আমাদের এই সেলস জার্নালে আসবে। এইটা কোনো জায়গায় আসতেছে না, পারচেসেরটা এখানে আসবে, সেলসেরটা এখানে আসবে। 5 তারিখেরটা, 5 তারিখেরটা পারচেস লিখা আছে, তার মানে এই জায়গায় আসবে। পারচেসের 5 তারিখেরটা এই জায়গায় আসবে, পারচেসের আসবে। এইভাবে আমরা প্রশ্নটা আগে পড়বো, সম্পূর্ণ প্রশ্নটা পড়ে আমরা যেটা যে জায়গায় আসবে ওই জায়গায় লিখবো। যদি পারচেস শব্দ দেওয়া থাকে তাহলে এই ঘরগুলোতে লিখবো, সেলস শব্দ দেওয়া থাকে এই ঘরে লিখবো। আর পারচেস সেলস দুইটা ছাড়া অন্য কোনো শব্দ লেখা থাকলে ওটা জেনারেল জার্নালে লিখবো। এইভাবে আমরা কাজটা করবো। তাহলে এক কাজ করি, পারচেস গুলো আগে একটা লিস্ট করে ফেলি, কোনগুলো পারচেস আছে আমি আপনাদের লিখে দিই, পরে আমরা ডাক প্রশ্নটা পরে পরে করবো। এখান থেকে 1 5 13 15 26 এইগুলো পারচেজ জানালে আসতেছে, পারচেজ জানালটা আগে করি। পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি 8000, এরকম লিখা থাকলে আমরা 8000 যে বলছে, বন্যা কোম্পানির কাছে 8000 টাকার মাল কিনলাম, তাহলে মাল কেনা হয়েছে এই ঘরে লিখবো 8000, আর এই ঘরে লিখবো, এই জায়গায় লিখবো যে প্রতিষ্ঠানের কাছ থেকে কিনছি নাম লিখবো তার। এইটাই হলো পারচেজ জার্নাল। ধরেন মার্চেন্ডাইজ বা মাল না কিনে অন্য কিছু কিনলে এই ঘরে আর এই ঘরে, আমি আবার বলি যারা করেন না আগে কখনো ক্লাস, মাল ছাড়া অন্য কিছু কিনলে এই ঘরে আর এই ঘরে, যেমন সাপ্লাই কিনা হলো, ইকুইপমেন্ট কিনা হলো, ফার্নিচার কিনা হলো,
মেশিন কিনা হলো, ল্যান্ড কিনা হলো, যাই কিনা হোক না কেন, এই 2 ঘরে হবে। শুধু মার্চেন্ডাইজ কিনা হলে এই 2 ঘরে হবে। যেমন আমরা উদাহরণস্বরূপ আর দেখি, 1 নাম্বার কিন্তু করে ফেললাম। এখন 5 তারিখে যাচ্ছি। 5 তারিখে কি বলছে? 5 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম কনা কোম্পানি 3200 টাকা। কনা কোম্পানির কাছ থেকে 3200 টাকার মাল কেনা হয়েছে। মাল কেনা হলে কি করতে হবে? এখানে লিখবেন কনা। 3200 এই ঘরে লিখবেন, 3200, 3200 শেষ। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, স্যার বুঝে গেছি। না বুঝলে আমি আবার বলবো, কষ্ট করে ওকে লিখেন। এরপর আমরা যাচ্ছি 13 তারিখ। পারচেজ স্টোর সাপ্লাই ফ্রম মালিহা সাপ্লাই 7,720 টাকা। এখন মার্চেন্ডাইজ তো কিনি নাই, এই জায়গায় মালিহা লিখবো, বা এখানে যেটার নাম তো নাই, কি কিনছি, স্টোর সাপ্লাই লিখবো। স্টোর সাপ্লাই লিখে, যেহেতু মার্চেন্ডাইজ কিনি নাই, তাহলে এই ঘরে লিখবো টাকাটা 720। এই ঘরে টাকা হবে না, 720 এই ঘরে হবে। মার্চেন্ডাইজ ছাড়া অন্য কিছু কিনলে এই 2 ঘরে বসাবো। যে জিনিসটা কিনছি এটার নাম লিখবো। তার মানে আমাদের 15 তারিখ শেষ, নাকি 13 তারিখ শেষ? 13 তারিখ শেষ। এখন 15 তারিখে যাচ্ছি। 15 তারিখে তারা বলতেছে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম বন্যা কোম্পানি 3600 টাকা, অ্যান্ড ফ্রম এনি কোম্পানি 4300 টাকা। এনি কোম্পানি এবং বন্যা কোম্পানির কাছ থেকে আমরা মাল কিনেছি 3600 এবং 4300, দুইজনের কাছ থেকে কিনছি। 15 তারিখ 2 বার লিখবো। 15 তারিখ 2 বার লিখবো। একবার লিখবো বন্যা, আর একবার লিখবো আলী, মনে হয় আলী। এখন টাকার পরিমাণগুলো, এটা 3600 টাকা, আর এটা হচ্ছে 4300 টাকা। আরেকটা বাকি আছে, সেটা হলো 26 তারিখ। 15 তারিখ আমার শেষ, 26 তারিখ আমার শেষ। এই সবগুলা লেনদেন কিন্তু আপনার করতে হবে, কোনো না কোনো জায়গায় করতে হবে। 26 তারিখে যাচ্ছেন। 26 তারিখে তারা বলতেছে পারচেজ ইকুইপমেন্ট যারা সাপ্লাই 900। ইকুইপমেন্ট কিনছি যারা সাপ্লাইয়ের কাছে 900 টাকা। তো এইখানে যারা সাপ্লাই কি কিনছি আমরা, লোকের নাম লেখা যাবে না। যে জিনিসটা কিনছি এটা কি কিনছি, ইকুইপমেন্ট। লোকের নাম লিখলে হবে, প্রতি জিনিসটার নাম লিখলে সবচেয়ে ভালো হয়। ইকুইপমেন্ট কেনা হয়েছে হলো 900 টাকা, এখানে 900 লিখবো, এই জায়গায় 900 লিখবো। অঙ্ক কিন্তু শেষ। পারচেজ জার্নাল শেষ, পারচেজ জার্নাল শেষ। এই তারিখগুলো পারচেজ জার্নালে চলে গেল। এই এই যোগফল নামাও, একটু পরে নামাই। তাহলে এই 1 তারিখ শেষ, 5 তারিখ শেষ, 13 তারিখ শেষ, 15 তারিখ শেষ, 26 তারিখ শেষ। বাকি রইলো এই তারিখগুলো। এই তারিখগুলোর মাঝে 3 তারিখ, 16 তারিখ, এটা সেলস। আর পড়বো একটু পরে, এটা সেলস। তারপরে 30 তারিখ সেলস, এইগুলা সেলসে আছে। পারচেজ জার্নাল বুঝে গেলে একটু কষ্ট করে ওকে লিখতে হবে, না বুঝলে প্রশ্ন করতে পারেন হ্যান্ড রাইজ করে, স্যার বুঝি নাই। এখন বাকি তারিখগুলো আমরা করবো, এখানে সবগুলো তারিখ কিন্তু করতেছি। 3 তারিখ বলতেছে নেট সেলস টু রুবি কোম্পানি 1300 টাকা, অ্যান্ড মাসুদ বোস 1500 টাকা। রুবি কোম্পানি মাসুদ কোম্পানির কাছ থেকে আমরা 1300 এবং 1500 টাকা মাল, কাছে আমরা 1300 এবং 1500 টাকার মাল বিক্রি করছি। সেল 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 লেখা থাকলে এই ঘরে লিখতে হবে, এই ঘরে। আমরা রুবির নাম লিখবো একবার, আরেকবার লিখবো হলো মাসুদ।
1300 এখানে লিখবো, আর 1300 আর 1500, 1500। এখানে টাকা কত হবে? প্রশ্নে এক জায়গায় লিখেছিল 70%, এক জায়গায় লিখেছিল 70%, এখানে আসবে। ওই যে প্রশ্নে লেখা ছিল 70%, 70% কস্ট। এই টাকাগুলো 70% এখানে লিখবো। 1300 70% কত আসে? 910। 1500 70% আসে 1050। তাহলে এই 3 তারিখও শেষ। 16 তারিখ আমাদের আনতে হবে এবার। 16 তারিখে যাচ্ছি আমরা। সেলস জার্নাল কি আপনারা বুঝতে পারছেন? কাইন্ডলি বলবেন একটু, যে বুঝলে বলবেন ইয়েস স্যার বুঝছি, না বুঝলে বলবেন স্যার বুঝি নাই, আমি আবার বোঝানোর চেষ্টা করবো। 16 তারিখ তারা বলছে মার্চেন্ডাইজ সেল, আবার সেল, সেল লিখলেই কোন সেলস জার্নাল আনতে। পারভেজ কোম্পানির কাছ থেকে কিনছি 3450, মাসুদ বসের কাছে কিনছি 1870 টাকা। অনেকেই বুঝে গেছেন এখন কি করতে হবে। এখানে তারিখ লিখতে হবে, এখানে তারিখ লিখতে হবে, লোক দুইটার নাম লিখতে হবে। একটা নাম হলো পারভেজ, পারভেজ কোম্পানি, একটা মাসুদ। সবকিছু লিখবেন কিন্তু আমি সংক্ষেপে লিখতেছি, আপনি সম্পূর্ণ লিখতে হবে। 1350, 1800, 1350, 1870, পারভেজ কোম্পানি, না না, 3450, 3450। এটা 70% লিখবো ওই পাশে। এই হলো আমাদের সেল জার্নাল। এরপর 30 তারিখে বলে আরেকটা আছে। 30 তারিখ বলতেছে সেলস আর মেড পারভেজ কোম্পানি 5600, পারভেজ কোম্পানি 5600 টাকা দিয়ে মাল বিক্রি করছে। পারভেজের নাম লিখবো 5600, 5600 70% এখানে লিখবো। শেষ। যোগ নামাতে হবে। যোগ কত আসে আপনারা যোগ করে বলেন কমেন্টে, কোনটা যোগ কত আসতেছে। চুপ করে বসে থাকলে হবে না, হ্যাঁ। পরীক্ষা হলে যদি এবার চুপ করে বসে থাকেন, আমি পড়াইলাম আর আপনি দেখলেন, তাহলে পরীক্ষা হলে পারবেন না। কমেন্টে লেখেন কত আসে। এই দুটো যোগ করলে এটার সাথে মিলে যাবে। সেলস আমার পারচেজ জানা গেল। এখন অনেকে বলতে স্যার রেফারেন্সের ঘরে তো কিছু লিখলেন না। সাধারণত রেফারেন্সের ঘরে কোনো কাজ থাকে না আমাদের, কিন্তু এই অঙ্কের রেফারেন্সের ঘরে কাজ আছে। দেনাদারের নামে লেখা হয়েছে নাম্বার হলো 112, পাওনাদারের নাম্বার হলো অ্যাকাউন্টস পেয়েবলের নাম্বার হলো 201, অ্যাকাউন্টস পেয়েবলের নাম্বার 201। তাহলে এই জায়গায় মাল যে কিনছি, এই যে মাল কিনছি না, এই যে 4টা মাল কিনছি, এই জায়গায় কোড নাম্বার লিখবেন 201, 201, 201, 201। স্টোর সাপ্লাই এবং ইকুইপমেন্টের আলাদা কোড দেওয়া আছে এখানে। এই জায়গায় দেখেন স্টোর সাপ্লাই এবং ইকুইপমেন্টের কোড আলাদা দেওয়া আছে। সাপ্লাই হলো 126, ইকুইপমেন্টেরটা দেওয়া আছে 157। এখানে লিখবেন 126, 157।
আজকে হয়তো বা আপনারা বুঝে গেছেন এই রেফারেন্সের ঘরটার কাজ কি। এতদিন তো রেফারেন্সের ঘরের কাজ দেখেন না, আজকে দেখে নিলেন। কোড নাম্বার যদি দেওয়া থাকে এটা লিখতে হবে। যেমন অ্যাকাউন্ট রিসিভেবলের কোড নাম্বার 112 পড়লাম আমরা, তো এখানে 112 করে লিখবো। এরা সবাই কণা, বন্যা, বন্যা, এরা সবাই অ্যাকাউন্টস পেবল, এই জন্য অ্যাকাউন্টস পেবল এর নাম বারগুলো লিখছি এখানে। এখানে যতগুলো লোকের নাম দেওয়া আছে এরা সবাই অ্যাকাউন্ট রিসিভেবল, এই জন্য সবগুলো অ্যাকাউন্ট রিসিভেবল নাম লিখছি, নাম্বার লিখছি। তাহলে আমাদের এই নাম্বার গুলো শেষ। 1 2 3 4 5, এই 5টা নাম্বার বাকি আছে। এই 5টা নাম্বার হলো সাধারণ জাবেদা হবে। তারা বলছে যে এই নাম্বার গুলো যেগুলো পারচেজ জার্নাল, সেল জার্নাল যাবে না, তাদেরকে দিয়ে সাধারণ জাবেদা তৈরি করো। তো এই 5টা তারিখ আমরা, বাকি রইলো সবটি তারিখের মাঝে, এই 5টার জন্য আলাদা জাবেদা করবো। তো এই অংশটা মুছে দিচ্ছি যেহেতু এটা আমাদের দরকার নাই। বাকি 5টা জার্নাল আমাদের করতে হবে। 5টা জার্নাল কি? 2 8 18 22 28। এখানে একটা ঘর করে নিলাম। তারা বলছে জেনারেল জার্নাল করবে। জেনারেল জার্নালের ঘর করে নিলাম। এখন 2 তারিখ, 2 তারিখে দেখি আমরা কি করা যায়। 2 তারিখে বলতেছে রিসিভ ফ্রেট বিল ফ্রম শাওন শিপিং অন বন্যা পারচেস। বন্যার যে মাল আমরা কিনেছি, এই মাল কেনা বাবদ গাড়ি ভাড়া আমাদের দিতে হবে, সেটার জন্য বিল করছে যে গাড়ি ভাড়া দাও। এখন যদি গাড়ি ভাড়া দিতে হয়, গাড়ি ভাড়া মানে ফ্রেইটিন। ফ্রেইটিনের আরেক নাম, ক্রয় পরিবহনের আরেক নাম হলো মার্চেন্ডাইজ ইনভেন্টরি। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি কোড ওইখানে দেওয়া আছে প্রশ্নে, 120। অ্যাকাউন্টস পেয়েবলের কোড 201 প্রশ্নে দেওয়া আছে প্রথমেই। 400 টাকা। এখন বলবেন স্যার এই জার্নাল তো আমি পারি না। যদি আপনি জার্নাল না পারেন, টেনশনের কোনো কারণ নাই। আমি আপনাকে ফ্রেইটিনের জার্নাল শিখিয়ে দিচ্ছি। ফ্রেইট ইনের জার্নাল, এই যে উপরে যাবেন, এই যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি যে চ্যাপ্টার আছে, ফ্রেইট, ফ্রেইট ইন বা ট্রান্সপোর্টেশন ইন এর জার্নাল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, নগদ হইলে ক্যাশ ক্রেডিট, বাকি তো হইলে অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এই এখান থেকে মুখস্থ করা হয়েছে। জার্নালের নিয়ম এখানে দেয়া আছে, করতে হবে আপনাকে। এখন আমরা পরের অংশে চলে যাচ্ছি। 2 এর পরে হলো 8, রিসিভ ক্রেডিট অন মার্চেন্ডাইজ রিটার্ন টু কনা কোম্পানি। কনা কোম্পানির কাছে থেকে মাল কেনা হয়েছিল, সেটা ফেরত ফেরত হয়েছে। ক্রয় করলে যে যাবে ফেরত হলে এটার উল্টা যাবে হবে। ক্রয় করলে পার্সেজ ডেবিট বা মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ক্রয় ফেরতের যাবে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। 201, মার্চেন্ডাইজ ইনভেন্টরি 120, টাকার পরিমাণ 300 টাকা। 18 তারিখ, এটাও শেষ। 18 শেষ, 18 করে দিচ্ছি। 18 তারিখে প্রশ্ন বলছে রিসিভ বিল ফর অ্যাডভার্টাইজিং ফ্রম মডার্ন অ্যাডভার্টাইজমেন্ট 600। আমরা বিজ্ঞাপন দিয়েছি, বিজ্ঞাপন কর্তৃপক্ষ আমাকে বলতেছে টাকা দাও।
এটার জন্য বিল পাঠাইছে, ধারে খরচ হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাডভার্টাইজমেন্টের কোড দেওয়া আছে 610, অ্যাকাউন্টস পেয়েবলের কোড আমাদের জানা 201। 18 তারিখ শেষ, এখন 22 তারিখে চলে যাচ্ছি। এই যে কোড গুলো এখানে দেওয়া আছে, যে কোড গুলো আমি লিখতেছি, 18 তারিখ পর 22। granted allowance of Masud Bose for merchandise inventory in supplement টাকা 70। বলতেছে আমরা মাসুদ বোসের কাছ থেকে মাল কেনা হয়েছে, বিক্রি করা হয়েছে মাসুদ বোসের কাছে। এখন তাদেরকে মাল নষ্ট হওয়ার ফলে মাফ দিছি কিছু টাকা, অ্যালাউন্স দিছি, ছাড়। মাফ দিলে ফেরতের যাবে তবে সেলস রিটার্ন অ্যান্ড অ্যালাউন্স আর অ্যাকাউন্টস রিসিভেবল পেড। বাইশ তারিখের পর 28 তারিখ বাকি, 28 তারিখ। বাইশ তারিখ তো বললাম, 28 তারিখ। রিসিভ freight bill from Shaun shipping on Onyx purchase of টাকা July 15। আমরা শাওনের কাছে বিক্রি করছি, শাওনের কাছে কিনছি আমরা মাল। এখন আমাদের পরিবহন খরচ দিতে হবে, পরিবহন খরচ দিলে আগে যাবে, তো জানাই আছে আমাদের। ওই যে উল্টা দিয়েছে, হ্যাঁ, ক্রয় ফেরত, অ্যাকাউন্টস পেয়েবল মার্চেন্ডাইজিং। 28 তারিখ। এনি পারচেস, টাকা লেখা নাই, এই যে 3200 টাকা লিখে দেবে, টাকা নাই, শেষ আমাদের অঙ্ক। তার কোনো কোয়েশ্চেন থাকলে হ্যান্ড রাইজ করে কোয়েশ্চেন করতে পারেন। কোন জায়গাটা বুঝেন নাই, হ্যান্ড রাইজ করে প্রশ্ন করেন, স্যার এটা বুঝি নাই, বুঝাই দিবি। টার্ম এবং কন্ডিশনের ঘর দেওয়া থাকলে এখানে আরেকটা ঘর করে নিবে এই জায়গায়। লাস্টেরটা বুঝেন নাই, লাস্টেরটা বলতেছে টাকা লেখা নাই। দেখি 15 তারিখ টাকা লেখা আছে কিনা, টাকা লেখা নাই, প্রিন্টিং এ ভুলে টাকা লেখা নাই। যে আপনার ফ্রেট বিল, ক্রয় পরিবহন, বুঝলাম কিভাবে পারচেস করছিলাম। ক্রয় পরিবহন বহন খরচটা এখানে যত টাকা দেওয়া থাকবে, যা দেওয়া থাকবে এখানে 3200 না, অ্যামাউন্টটা অনেক ভুলে, আপনার এটা 100 লিখে নেন। যেহেতু কোয়েশ্চেন নেই, তো নেক্সট ক্লাসে দেখা হবে। সবাইকে ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।